একটা চোর যখন বারবার জেলখানায় যায় আসে তখন তার নামটা ব্ল্যাক লিস্টে চলে যায়। দাগি চোর, দাগি ডাকাত, দাগি আসামি। তার মানে কি, এই আসামি যদি জেলখানা থেকে মুক্তি পেয়েও যায় তবুও পুলিশের চোখ তার দিকে থাকবে, কখন কি করে বসে। দাগি চোর, দাগি ডাকাত, দাগি আসামি। এবার আসেন আল্লাহর আদালত কত দয়া, কত মায়া। আল্লাহ বলছে আমার বান্দা জেনা করবে, পাপ বুঝার পরে ক্ষমা চাইবে, আমি আল্লাহ শুধু ক্ষমা করব তা নয়, বরং তার নামটা গুনাহের খাতার থেকে মুছে দিয়ে তাকে একটা নিষ্পাপ বাচ্চার মতো মাসুম বানায় ছেড়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া? আপনি বারবার পাপ করলেও আল্লাহ বারবার আপনার নামটা মুছতে থাকে যদি আপনি তওবা করেন। অনেকে বলে মুরব্বী আব্বাজানের তওবার কোনো দাম নাই, তুমি তো বুইড়া হয়ে গেছো, তোমার এক পা অলরেডি কবরে আছে। আল্লাহ বলছে না না, তোর এক পা কেন, যদি দুই পাও কবরে ঢুকে যায়, কিন্তু তুই মৃত্যুর আগে জাস্ট 2 ঘন্টা আগেও যদি দিল থেকে তওবা করিস, আমি আল্লাহ সাথে সাথে তোর তওবা কবুল করে তোকে গুনাহীন পাপ মুক্ত বান্দা হিসেবে কবুল করে নিব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আমি আপনারা। কি দয়া, কি মায়া।